আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তো আশা করি সবাই দেখবেন। আমি ঘুরতে গিয়েছিলাম আটিয়া মসজিদ। এরপর দেখুন, আপনাদেরকে আমি আসলে সবই দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আটিয়া মসজিদের ভিতরের কিছু অংশ। এই মসজিদটা এমন ঐতিহ্যবাহী মসজিদ যেটা আগেকালের 10 টাকার নোটে এই মসজিদের ছবিটা আসলে ইউজ করা হয়েছিল। সেই মসজিদ হচ্ছে এইটা, আটিয়ার মসজিদ। এরপর আমরা চলে গেলাম আটিয়ায় যে একটা মাজার রয়েছে, সেই দরবার মাজার শরীফের যে গেলে আর কি এই যে সব জিনিস মানুষ কিনে আর কি এখানে দেয়। এই যে দেখুন আটিয়া মাজার যেটা, সেটার এই ভবনটাই হচ্ছে আটিয়ার মাজার। এখানেই মানুষ আসেন তাদের নানান ইচ্ছা যাপনের জন্য বা নিজেদের ইয়ের জন্য আসেন। আমরা চলে গেলাম আসলে এখন তারটিয়া, টাঙ্গাইলের তারটিয়াতে। আমি একটা বড়শি ফালানোর প্রোগ্রাম ছিল, ওইটা দেখার জন্য গিয়েছিলাম। এখানে টিকিটের মাধ্যমে আর কি মাছের শিকার করা হয়। তো এখানে মানুষ আছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে সেই জায়গাটা, দেখতেই পাচ্ছেন। অনেক মানুষ এখানে ভিড় করেছে বড়শি ফালানোর জন্য বা অনেকেই দেখার জন্য এসেছেন। তো এইখানে হঠাৎই আমাদের সামনেই আর কি একজন একটা বড় মাছ ধরে ফেলেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মাছ ধরার দেখার মজাই আলাদা। এইটা হয়তো বা যারা মাছ ধরেন বা যারা দেখেন তারা অবশ্যই জানেন। এই সময় দেখুন এই যে একজন একটা মাছ ধরে ফেলেছে, অনেক বড় একটা মাছ। আসলে বড় একটা মাছ বড়শিতে আটকানো যায়, বাট তোলাটা খুবই কষ্টের ব্যাপার। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভাইটা কেমন করে আসলে মাছটা তোলেন, আপনারা অবশ্যই দেখবেন। আমার সাথে থাকুন, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা, আশা করব। দেখুন মাছটা তুলতে অনেক মিনিমাম 10 মিনিট সময় লেগেছে। আমি আসলে এডিট করে আসলে এগুলো কেটে দিয়েছি। এই জন্য আসলে নইলে ভিডিওটা একটু বড় হয়ে যেত, এই জন্য আসলে সব কাট করে দিয়েছি। এই যে দেখুন মাছটাকে আগে ক্লান্ত করতে হবে। মাছটাকে ক্লান্ত না করলে আপনি মাছটা তুলতে পারবেন না। এই দেখুন মাছটা ক্লান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এভাবেই আসলে মাছটাকে তুলতে হবে, আদারওয়াইজ মাছটাকে তোলা যাবে না। এই দেখেছেন মাছটাকে কয়েকটা বড়শির সাথে সে আটকে গেছে। ওই পাশেরও কিছু বড়শি এখানে এসে আটকে গেছে। তো দেখুন মাছটা অনেক প্যারা দিচ্ছে। আসলে মাছটাকে তুলতে অনেকটা সময় নিতে হয়েছে। এই দেখুন মাছটা আস্তে আস্তে কাছে চলে আসতেছে। মাছটাকে আসলে ক্লান্ত করতে হবে। ক্লান্ত করতে পারলেই আর কি মাছটা আপনি তুলতে পারবেন। দেখুন মাছটাকে তুলতে আসলে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে ভাইটাকে। আসলে মাছ তোলাটা দেখাটা অনেক মজার একটা ব্যাপার। এই দেখুন আস্তে আস্তে মাছটা ক্লান্ত হয়ে যাচ্ছে। এই ক্লান্ত হলে আসলে মাছটাকে তোলা যাবে, তা নাহলে আসলে তোলা যাবে না। দেখা যাক মাছটা কীভাবে বাইরে তুলেন, আপনারা দেখেন। এই দেখুন মাছটা এখন ক্লান্ত হয়ে গেছে। এখন আসলে মাছটাকে কাছে নেওয়া হয়েছে, তারপরে নেট দিয়ে মাছটাকে তোলা হবে। যে ভাইটা মাছটাকে একদম কাছ কিনারা নিয়ে আসছে। এই যে মাছটাকে ফাইনালি তোলা হয়েছে। কংগ্রেচুলেশন ভাইজান, আসলে এত কষ্টের পরে একটা মাছ তুলতে পেরেছেন। এই ছিল আসলে আমার ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভয়েস ওভারে হয়তো বা অনেক শব্দ আসছে, নয়েজ আসছে, তো আসলে কেউ কিছু মনে করবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।